আজকে আসুন আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করি। দেখেন আগে ভিডিওর মধ্যে হুজুর কি বলতেছে। অনেক হুজুর হাত তোলে নাই, আর নামান তো দেখি ও মৌলবি হাত তুলে নাই কেন? এই হুজুর, আপনি হাত তুলে, এই মাইক্রোফোনটা করে দেখো, আপনি হাত তুললেন না কেন? বলেন কেন আপনি হাত তুললেন না? এই মৌলবি কথা বলো, হাত তুললো না কেন তুমি? এই যে রুমাল ঘুমটা দিয়ে আছে যে, হাত তুললেন না কেন? কেন আপনি হাত তুললেন না? কেন বেয়াদবি করলেন? কি ভাই কথা বলেন, আপনারা জবাব দিতে হবে, আনালে দাঁড়াইতে হবে। আপনি এখানে সিলিন্ডার না হওয়া পর্যন্ত ওয়াজ আরম্ভ হবে না। কোনো ভুল নাই, এটা মনের শয়তানি। কি বলেন আপনি এগুলো? বলেন আপনি কেন হাত তুললেন না? আপনি কি কামিল পাস, দাওরা পাস? আমার টাইটেল নাই, আসেন টাইটেল দেখি, আসেন। কারণ এখানে আবুল খালেক শরীয়তপুরী একজন হুজুর একটি ওয়াজের মঞ্চের মধ্যে ওয়াজ করছিলেন। হঠাৎ করে তিনি মানুষকে হয়তোবা কোনো একটি কারণে বলেছে যে আপনারা সবাই হাত তোলেন। তখন সকল হুজুররা হাত তুললো, একজন হয়তোবা হাত তুলতে মনে নাই বা তার মস্তিষ্ক, তার ধ্যান ধারণা অন্যদিকে ছিল, যার কারণে তিনি এটা শুনেও নাই, তিনি হাত উঠাইতে পারে নাই। আর এই জন্যে শরীয়তপুরী হুজুর যে একটি বাজে আচরণ করছে, এই জন্য মানুষ এখন সোশ্যাল মিডিয়া এগুলো শেয়ার করছে আর বলছে তাকে জোতা পেটা করা দরকার। একজন হুজুরকে আরেকজনের ইজ্জত হরণ করতে গিয়ে আজ পুরো মিডিয়ার মধ্যে আপনার ইজ্জত আপনি নিজে হরণ করে দিচ্ছেন। দেখেন, আপনারা চেতার আগে আপনাদেরকে একটু ক্লিয়ার করি, আপনারা তো আবার চেতা যান। হুজুরদের নিয়ে কোনো কথা বললে আপনারা খুব চেতে যান ভাই, চেতেন না, ভিডিওর শেষে চেতেন। এই শরীয়তপুরের হুজুরের অসংখ্য ভক্ত আছে যারা তাকে পছন্দ করে। আল্লাহ তাআলা তাকে সম্মান দিছে, তার সম্মান হয়েছে। ওয়াজের মধ্যে তাকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে ভাড়া করে নিয়ে যায় ওয়াজ করার জন্য। সেইখানে গিয়েছে, আরেকজন আলেম তার বক্তব্য শুনছিল, এক পর্যায়ে হাত উঠাইতে বলছে, হাত তুলে না। এই জন্য একজন আলেমের সাথে যে বাজে আচরণটা তিনি করছে, একটা সাধারণ মানুষও কিন্তু এরকম বাজে আচরণ করতে পারে না। এত নিকৃষ্ট আচরণ তিনি করেছেন জনসম্মুখে। সে একটা ভুল করছে, ঠিক আছে, আপনি দেখছেন, তাকে চিনছেন, আপনি ওয়াজ শেষে তাকে ডাক দিয়ে নিয়ে কিছু বলতে পারতেন, বুঝাইতে পারতেন। তবে জনসম্মুখে একজন আলেমের বা একজন মাওলানা বা একজন হুজুরের আপনি ইজ্জত হরণ এইভাবে করতে পারেন না। আপনি একজন হুজুর, আর কেউ বুঝুক না বুঝুক, আপনার এটা বোঝা দরকার ছিল যে একজন আলেমের সম্মান এইভাবে জনসম্মুখে নষ্ট করা ঠিক না। এতে করে আল্লাহ তাআলাও কিন্তু নারাজ হয়। এই আবুল খালেক শরীয়তপুরীর অসংখ্য ওয়াজ মাহফিল আছে যেখানে তিনি এই ধরনের বিতর্ক সৃষ্টি করেছেন। হয়তোবা তার একটা পলিসি ওয়াজ মাহফিলগুলোকে আরো মানুষের সামনে জাঁকজমক করার জন্য, এটা হয়তোবা তার একটি পলিসি, জমানের জন্য, ওয়াজকে জমায়ে তুলে এইভাবে। অনেক আছে তার, আপনার যদি চান এরকম অসংখ্য ক্লিপস আছে তার যেখানে তিনি এরকম করেন। কখনো ক্যামেরাম্যানকে ধরে নিয়ে আসে, কখনো তার ড্রাইভারকে ধরে নিয়ে আসে, কখনো এরকম ওয়াজ মাহফিল থেকে এক একজনকে ধরে তাদেরকে বেয়াদব বলে এইভাবে ইজ্জত হরণ করেন, নানাভাবে এরকম কাজ করে। আজকে দেখেন, আপনি আরেকজনের ইজ্জত খাইতে গিয়া আল্লাহ তাআলা কিন্তু আপনার ইজ্জত হরণ করে দিছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষ যা লিখতেছে আপনার নিয়ে, কমেন্ট বক্সের মধ্যে, ভাই সহ্য করার মতো না। একজন হুজুরের ব্যবহার কখন এমন হতে পারে না। তাকে তো মানুষ পছন্দ করে বিদায় তাকে ওয়াজের মধ্যে নিয়েছে এবং তার কাছ থেকে মানুষ কথা শোনার জন্য এখানে বসেছিল। একজন মানুষের ধ্যান জ্ঞান এক জায়গায় বসে থাকলে অন্যদিকে হয়তো বা কাজ করতে পারে, এই জন্য আপনি তাকে এইভাবে বাজে ব্যবহার করা ঠিক হয়নি। এখন আমারে বলতেই পারেন আপনারা আমি কোনো জায়গার দালালি করতেছি, যেহেতু ইস্যুটা রাজনৈতিক না ভাই, আমি দালালিও করতেছি না। আমি সব সময় ভিডিও বানানোর শুরু থেকে এই পর্যন্ত হুজুরদের পক্ষেই কথা বলেছি, হুজুরদের ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। যদি ভুল তুলে নাই ধরা যায় তাহলে তো তারা শিখবে না, জানবে না যে আসলে ভুলটা কোনটা। এখন হয়তোবা তিনি নিজেই গিলটি ফিল করতেছে যে না, আমার এটা অনেক অপরাধ হয়ে গেছে, ভুল হয়েছে। এটা যদি করে থাকে তাহলে ভবিষ্যতে করবে না আর ভুল। তবে আমার মনে হয় এই আব্দুল খালেক হুজুর কোনো দিন শুধরাবে না ভাই। যার শুরু থেকে এই পর্যন্ত ভুলে ভুলে ভরা, তাকে বুঝে আর কোনো লাভ নাই। বাই দ্য ওয়ে, যে আপনারা যে ভিডিও ফুটেজটি দেখলেন, এখানে তিনি যা বলেছে এটা যদি আপনারা বুঝে থাকেন আপনারা একটু কমেন্ট করে জানান। আর বেশি কিছু আপনাদের কাছে জানার নাই। এইরকম মানুষকে ওয়াজ মাহফিলে নেওয়ার আগে চিন্তা ভাবনা করে নিন, যারা ওয়াজকে এইভাবে বিকৃত করে ফেলে।